বন্ধুরা, আমরা অনেকেই চাই মেলবেট একটি অ্যাকাউন্ট করতে, কিন্তু আমরা একটা সঠিকভাবে মেলবেট অ্যাকাউন্ট করতে পারি না। তাই আমি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব সঠিকভাবে কিভাবে একটা মেলবেট অ্যাকাউন্ট করবে। মেলবেট অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা মেলবেট অ্যাপসটিকে ডাউনলোড করে নিবে, ক্রোম অথবা গুগল থেকে ডাউনলোড করে নিবে এবং ডাউনলোড করার পর ইনস্টল করে নিবে। ইনস্টল করার পর প্রথমে তোমাদেরকে একটি অ্যাকাউন্ট করতে হবে, আর অ্যাকাউন্ট করার জন্য তোমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর তোমরা ইন ওয়ান ক্লিকে ক্লিক করবে। তোমরা যখন ইন ওয়ান ক্লিকে ক্লিক করবে তখন তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে যেরকম আছে সেরকমই রেখে দিবে, উপরে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। কিন্তু এখানে প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়ালি ভিআইপি প্রোমো কোডটি ব্যবহার করলে তোমরা যদি ডিপোজিট করো 25,000 টাকা সহ বোনাস পেয়ে যাবে, এবং সাপ্তাহিক বোনাস, তোমার জন্ম তারিখ বোনাস, বিভিন্ন ধরনের বোনাস তো আছে। তো অবশ্যই আমাদের এই অফিসিয়ালি প্রোমো কোডটি ব্যবহার করবে। আর আমাদের প্রোমো কোডটি ব্যবহার করা হয়ে গেলে নিচে থাকা খালি ঘরগুলো পূরণ করে দিবে এবং টিকমার্ক অপশনে ক্লিক করবে। যখন তোমরা টিকমার্ক অপশনে ক্লিক করবে তখন আই এম নট রোবট যে অপশনটা আছে সেটা চলে আসবে। এখানে তোমাদের মতন তোমরা পারমিশন দিয়ে দিবে। তো তোমরা দেখতেই পারছো আমি পারমিশন গুলা দিয়ে দিচ্ছি। পারমিশন দেওয়া হয়ে গেলে তোমরা দেখতে পারছো আমার একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে। আর অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে কপি করে রাখবে। তো সবকিছু করা হয়ে গেলে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে এবং নেক্সট বাটনে ক্লিক করার পর পেজটা একটু লোডিং নেবে, তারপর অ্যাপস এর ভিতর প্রবেশ করবে। আমরা তো এখন একটা অ্যাকাউন্ট করে নিলাম, এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা। তার জন্য প্রথমে আমরা মেনু বাটনে ক্লিক করব, তারপর আমরা প্রোফাইলে চলে যাব। আমরা যখন প্রোফাইলে যাব তখন আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আমাদেরকে একটা ফোন নাম্বার লিংক করতে হবে। তার জন্য ফোন নাম্বার লিংকে ক্লিক করতে হবে। ফোন নাম্বার লিংকে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা একটা নাম্বার বসিয়ে দিবে, যে কোনো একটা নাম্বার এখানে বসিয়ে দিতে পারো। তো আমি অলরেডি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি এবং নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবে। সবকিছু করার পর নেক্সট বাটনে ক্লিক করবে। তোমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এখন হচ্ছে তোমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা। তার জন্য তোমরা পার্সোনাল ডাটাতে ক্লিক করবে এবং পার্সোনাল ডাটাতে ক্লিক করার পর তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অবশ্যই মনে রাখবে এখানে ভোটার আইডি কার্ড ইউজ করতে পারবে। আর তোমার যদি ভোটার আইডি কার্ড না থাকে ফ্যামিলি যে কারোরই ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারো, এতে কোনো ধরনের সমস্যা হবে না। প্রথমে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের প্রথম নামের অংশটি বসিয়ে দিবে এবং সার নেমের জায়গায় তোমাদের নামের দ্বিতীয় অংশটি বসিয়ে দিবে। মিডল নেমের জায়গায় তোমাদের পুরাটা নাম বসিয়ে দিবে এবং ডেট অফ বার্থের জায়গায় তোমাদের জন্ম তারিখটা বসিয়ে দিবে। প্লেস অফ বার্থের জায়গায় তোমাদের জন্মস্থানের নামটা বসিয়ে দিবে। রিজনে তোমরা বাংলাদেশ সিলেক্ট করে দিবে এবং সিটিতে তোমরা তোমাদের সিটিটা বসিয়ে দিবে। রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় তোমাদের ফুল অ্যাড্রেসটা বসিয়ে দিবে। ডকুমেন্ট টাইপ জায়গায় এনআইডি কার্ডটি সিলেক্ট করে দিবে এবং ডকুমেন্ট নাম্বারের জায়গায় তোমরা এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবে। আর এই জন্য আমি তোমাদেরকে বললাম যে এনআইডি কার্ডটি ব্যবহার করতে হবে। আর এনআইডি কার্ডটি ব্যবহার করলে পরবর্তীতে যদি সমস্যা হয় সেটাকে আমরা সমাধান করতে পারবো। আর আমি আবারও বলছি, তোমার যদি এনআইডি কার্ড না থাকে ফ্যামিলি যে কারোরই এনআইডি কার্ড ব্যবহার করতে পারো। সবকিছু দেওয়া হয়ে গেলে তোমরা টিকমার্ক অপশনে ক্লিক করবে এবং টিকমার্ক অপশনে ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমরা তো অ্যাকাউন্ট খুলেও নিলাম এবং অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিলাম। এখন কিভাবে ডিপোজিট করব? ডিপোজিট করার জন্য প্রথমে আমরা ডিপোজিট বাটনে ক্লিক করব এবং ডিপোজিট বাটনে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা নগদ, বিকাশ, রকেট যেটা দিয়ে মনে হচ্ছে সেটা দিয়ে ডিপোজিট করতে পারবো। তো আমি তোমাদেরকে বিকাশ দিয়ে ডিপোজিটটা দেখিয়ে দিচ্ছি। বিকাশে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে একটা নাম্বার দেওয়া আছে আর এই নাম্বারে আমরা ক্যাশ আউট করব। অবশ্যই মনে রাখবে এই নাম্বারে আমরা ক্যাশ আউট করব এবং আমরা কত থেকে কত টাকা ডিপোজিট করতে পারবো সেটা কিন্তু এখানে লেখা আছে। তো মনে করো আমি 500 টাকা ডিপোজিট করব এবং আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব এবং আমাকে একটা ট্রানজিশন নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব। সবকিছু করার পর আমি কনফার্ম বাটনে ক্লিক করব। 2-1 মিনিটের ভিতরে আমাদের ডিপোজিটটা হয়ে যাবে।